দেখছস কত সুন্দর বাড়ি, কত বড় বাড়ি। এই বাড়িতে আমার পোলায় থাকে। এটা আমার পোলার বাড়ি। মা, শহরে এত সুন্দর বাড়ি থাকতে আমরা গ্রামের টিনের ঘরে থাকি, পানি পড়ে টিনের চাল দিয়ে। তুমি এখানে চলে আসতে পারো না? আমার পোলায় তো কই আইতে, আমার তো শহরে থাকতে ভাল লাগে না। তুই তো জানোস আমার শহরে মন টেকে না। বয় 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 বয়। কি সুন্দর নরম, আরাম লাগে বলে না? হ্যাঁ। দেখ কত সুন্দর। মা, এইগুলা কয় টাকা দিয়ে কিনছে? ওই মনে হয় ৩-৪ হাজার টাকা দাম। ৩-৪ হাজার টাকা তো মেলা টাকা, তাই না? অনেক মজা। পাউডার বেশিস না, পাউডার হাই 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 হাই, দেখছো অবস্থা? হ্যাঁ, দরজাটা খোলা পায়া ফকের বিস্কিট সব ঢুকে গেছে। আর সোফার উপরে বইছে। আশ্চর্য! আরে সাহস কোত্থেকে আসলো এত? চলো তো দেখি। চলো। হাই ভিকারের জাতগুলি, কোনদিন এত দামি সোফা দেখছোস? হ্যাঁ, আরে আমার সোফাটাই তো দিল নষ্ট করে, এখনো পর্যন্ত পয়সা আসছে। আরে এমনি কইলে পক্ষিনি যা ধুনবো, গা ধাক্কা দিয়ে নিছে নামাই দিব, গা ধাক্কা দিয়ে নিছে নামাও। কি কন বিয়ান সাহেব, আমরা ভিকের হইতে যাবো কেন? আমাকে চিনেন নাই? আমি রুবেলের মা, আর এটা আমার ভাইয়া রুবেলের বোন। এই এই ভিকারের জাত, তোদের চিনতে হবে কেন? হ্যাঁ, তোদের সাথে কি আমাদের যায়? তোদের কি পোশাক আশাক, আর আমাদের দেখতো। তোদের যদি আমরা পরিচয় দেই তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, এই পক্ষিনির বাচ্চা, তোরা যে আমাদের আত্মীয়, এই কথা যে কেউ জানে আমাদের মান সম্মান থাকবো, এক্ষুনি এই বাসাতে বের হয়ে যা। তাও সাহেব, মাওয়া সাহেব, আপনারা আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমরা তো আমার ভাইয়ের বাসায় আইছি, তাই না? আর কিছু যদি বলে তাহলে আমার ভাই বলবে। আপনারা কেন এত কথা বলতেছেন? এই বাড়িটা তো আর আপনাদের না, তাই না? কি যত বড় মুখ না তত বড় কথা। এই এটা আমার মায়ের জামাইয়ের বাড়ি, আর জামাইয়ের বাড়ি মানে আমার বাড়ি। দেখেন বিয়ে আপনারা আমাকে এমন অপমান করে কথা কইতে পারেন না। এই বাড়ি হলো আমার পোলার বাড়ি। যদি আমাকে চলে যেতে কয়, আমার পোলাই আমাকে কইব, আমরা চলে যাবো। আপনারা এত কথা কইতেছেন কেন? আর আপনারা কইলে কি আমরা যামনি? আমার পোলায় যতক্ষণ না কইব মা তুমি এই বাড়ি থেকে চলে যাও, ততক্ষণ এই হ্যান থেকে এক চুল পরিবার নড়বো না আমি। কি হয়েছে মা? আরে কি হইব দেখোস না, দরজাটা খোলা পায় ফকির মিসকিন সবাই সব বসছে কিভাবে। আর এই যে কখন থেকে কইতেছেন আমার জন্য, নামেই না। কি ব্যাপার, আপনারা এই বাসায় আসছেন কেন? হ্যাঁ, হাই 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 হাই, এই এই নোংরা জামা কাপড় নিয়ে আমার সোফার উপরে উঠে বসছেন আপনারা? পুরো সোফাটাকে তো নোংরা বানিয়ে ফেলছেন। বৌমা তুমি এটা কি কইলা? আমরা বহনে তোমার সোফা নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আমরা ময়লা কাপড় পিনতে আইছি। আমি আহার সময় দুই কাপড়টা ট্রেঙে রাখছিলাম, ট্রেঙতে বাইর করে ফিনতে, তারপর ধোয়া কাপড় পিনতে আইছি। আর তুমি কইতেছো এই কাপড় পিনতে নে, এই কাপড় পিনতে এনে বহনে তোমার সোফা নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আর একটা কথা, এই সোফা তো আমার পোলায় কিনছি টাকা দিয়ে। তুমি এমন ভাব দেখাইতেছো মনে হইতেছে এই সোফাটা তোমার বাপে তোমার বিয়ে ব্যবহার দিছে। কি? যত বড় মুখ না তত বড় কথা, ছোট লোকের বাচ্চা, এত বড় স্পর্ধা! দাঁড়াও, এত বড় সাহস তোদের আমার সোফাটাকে নোংরা করিস? নাম ছোট লোকের বাচ্চা। কি আপনি কি সুন্দর মতো নামবেন নাকি আপনাকে ধাক্কা দিতে হবে? না ঠিক আছে, আমি নামতেছি। কত বড় সাহস! এই আপনার শরম নাই? 2 দিন পর পর আমার জামাইয়ের বাড়ি কি? হ্যাঁ, কেমন দেখা যায় বেরিয়ে? শুনে দেখুন দইতাছে। কি করলেন বিয়ে সাহেব? আমার শরম নাই? হ্যাঁ, আরে শরম তো আপনাকে থাকা উচিত যে আমার পোলার বাড়িতে, আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে বছরের পর বছর আপনারা পইরা রইছেন। আপনার লজ্জা করে না মেয়ের জামাইয়ের বাড়িতে পইরা থাকতে? আরে কি বলে এগুলি? হ্যাঁ, আরে আমার মেয়ের জামাই হবে কেন? ও তো আমার ছেলে। কি করলেন বিয়ে সাহেব? আপনার ছেলে? তোর ভাই নাকি? হ্যার পোলা, বুঝছস? কষ্ট করে পোলা জন্ম দিলাম আমি, ছোট থেকে বড় করলাম আমি, লালন পালন করলাম আমি,
আরে না, আপনি কইতেছেন আপনার পোলা, আমি গাছ লাগাইলাম, সেই গাছের ফল আপনি খাইতেছেন। বাগানের মালিক, গাছের মালিক গাছের ধারে কাছে আইতে পারবো না, আর যে বাগানের মালিকই না, হ্যাঁ সব ফুল নিয়ে যাইব, সব ফল খাইব। হ্যাঁ, খুব ভালো কথা কইছেন। আমার পোলায় আহুক, তারপরে দেখ মানে পোলা কার আর বাড়ি কার। কিরে মা, তোর সামনে তোর শাশুড়ি আমগর অপমান করতেছে, আর তুই দাঁড়া দাঁড়া শুনতাছস, এর ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দাস না কেন? আব্বু, এই বুড়ি বলছে না ওর ছেলে আসুক, আসুক ওর ছেলে, ওর ছেলেকে দিয়ে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করবো। আসো তোমরা আমার সাথে। দেখছো মা, ওই বেটা আর বেটি কত খারাপ। আমরা আসছি আমার ভাইদের বাসায়, আমাদেরকেই অপমান করে। কি ব্যাপার মা, তুমি কেন ফ্লোরে বসে আছো? বাবারে, উঠো। তুই আইস? কি ব্যাপার, তোমরা কেন ফ্লোরে বসে আছো? কি হয়েছে, কাঁদছো কেন? বলের বমুনা তো কি করবো, তোকে দামি সোফা, আমরা গাঁও গ্রামের মানুষ, আমাকে গায়ে ময়লা ছোলা, কাপড় চোপড় নোংরা, তোকে দামি সোফায় বইলে নষ্ট হয়ে যাব। তোর বোন বইছিল সোফায়, তোর শ্বশুর শাশুড়ি তোর বউ সবাই মিলে ধাক্কা দিয়ে নিচে ফালাই দিছে। তোর বোন দেখাই যে এখানে হাতে ব্যথা পাইছে। কি, ওদের এত বড় সাহস? দাঁড়াও, আমি দেখতেছি। এই ভাবনা, ভাবনা, কি হয়েছে? বাসায় এসে এরকম অশিক্ষিতের মতো চিল্লাচ্ছ কেন? কি ব্যাপার, তুমি আমার মা আর বোনকে সোফা থেকে ঘাড় ধাক্কাতে ফেলে দিছো কেন? তো কি করব, এই গাইয়া ক্ষেতগুলোর নোংরা শরীরে এসে আমার সোফার মধ্যে বসে আমার সোফাটা নষ্ট করছে। এই সোফা কি তোর বাপের টাকায় কিনছি, নাকি তোর বাপ তোকে বিয়ের সময় যৌতুক হিসেবে দিছিল? কিরে জামাই, তোমার এত বড় সাহস, তোমার ফকিনি মা বোনকে সোফা থেকে নামাই দেওয়ার কারণে তুমি আমার সামনে দাঁড়াইয়া আমার মেয়ের হাত তুললা। চুপ করেন আপনি, আপনার একটা কথা বলবেন না। আপনি যদি আর একটা কথা বলেন না, তাহলে আমি আপনার গায়ে হাত তুলতে বাদ দেবো। এই কে ফকিরনি? আমার মা ফকিরনি, আমার বোন ফকিরনি। আরে ফকিরনি তুলছেন আপনারা। আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর আমার বাড়ি থাকতেছেন, খাইতেছেন, আমারটা পড়তেছেন। জামাই বাবাজি, তুমি কি বললা এটা? হ্যাঁ, আমরা ফকিরনি? আমাদের এই পোশাক আশাকে কি আমাদের দেখে মনে হয় যে আমরা ফকিরনি? রুবেল, তুমি তোমার মা বোনের জন্য আমার গায়ে হাত তুললা, আমার বাবা মাকে অপমান করলা। তুমি কি ভুলে গেছো তোমার মা বোন কোথায় আর আমার বাবা মা কোথায়? তোমার মা বোনকে দেখলেই বোঝা যায় ওরা যে কত বড় ভিখারি। ওদেরকে দেখলে কি মনে হয় জানো? মনে হয় কত বছরের অনাহারি ওরা। এই কে ফকিরনি? আমার মা বোন ফকিরনি? আমার মা বোন ফকিরনি না, ফকিরনি হচ্ছে তোর বাবা মা। তা না হলে তারা কেন বছর পর বছর মেয়ের জামাই বাড়ি পড়ে থাকবে? তোকে আমি বিয়ে করছিলাম, ভাবছিলাম তুই শহরের মেয়ে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবি। ভাবছিলাম তুই আমার মা বোনকে ভালোবাসবি, তাদেরকে সহ্য করবি। না, তুই আমার মা বোনকে সহ্যই করতে পারস না। তুই তোর বাবা মাকে আমার বাড়িতে এনে রাখতেছস, খাওয়াইতেছস, পড়াইতেছস। আমার মা বোন যখনই আমার বাড়িতে আসে তখনই তাদের সাথে তুই খারাপ ব্যবহার করস, দুর্ব্যবহার করস। ঠিক আছে, তুই যেহেতু আমার মা বোনকে দেখতে পারবি না, সহ্য করতে পারবি না, সম্মান করতে পারবি না, তোর সাথে আমি সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে তোর এই মা আর বাবাকে নিয়ে আমার বাড়িতে বের হয়ে যা। আমি তোর সাথে সংসার করবো না। জামাই বাবাজি, এইসব কি বলতেছো? হ্যাঁ, তুমি আমার মেয়ের নিয়ে সংসার করবে না মানে? হ্যাঁ, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আমি আপনার এই বেয়াদব মেয়ে নিয়ে সংসার করবো না। আপনারা এখন এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়িতে বের হয়ে যান। বাবারে, আমি কই কি, মাথা গরম করার কোনো দরকার নাই। তুই যখন ভুল একটা করেই ফেলাইছস, এক ভুল কি বারবার করবি? বৌমা হয়তো না বুঝছে এরকম করছে, বৌমারে আর একটা সুযোগ দে। আর একটা কথা, বৌমারে যদি বাড়ির থেকে বাইর করে দেস, তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাব? সব সমস্যার সমাধান হইব না। বৌমা ভালোই ছিল, তারে নষ্ট করছে তার এই বাপ মা। তার বাপ মা যদি এখান থেকে চলে যায়, বৌমাও ঠিক হয়ে যাব। না মা, তুমি ওর জন্য আমার কাছে কোনো সুপারিশ করো না। বাবারে, তুই আমার কথা শুনবি না? আমি তোর কথা দিলাম, বৌমারে ভালো করার দায়িত্ব আমি নিলাম। যদি তারপরও ভালো না হয়, তাহলে তখন তোর যা মন চায় তাই করিস। আম্মা, আমি কখনো আপনাকে শাশুড়ি চোখে দেখি নাই,
সবসময় আপনাকে ঘৃণা করতাম, সহ্যই করতে পারতাম না। আপনি এই বাসায় আসলে অনেক অপমান করতাম, কিন্তু আপনি আপনার ছেলের কাছে আমার হয়ে রিকোয়েস্ট করলেন। আপনি না থাকলে হয়তো সত্যি সত্যি আপনার ছেলে আমাকে বাসা থেকে বের করে দিত। আম্মা, আমি বুঝতে পারছি আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আমার ভুল হয়ে গেছে আম্মা, আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে এরকম করব না। ঠিক আছে বৌমা, আমি তোমার মাফ করে দিছি। বাবা, মা, তোমরা এখন এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমাদের জন্য আমার সংসার অশান্তি। আমার স্বামী তো ঠিক কথাই বলেছে। তোমাদের কি কোনো আত্মসম্মান বোধ নাই? বের হয়ে যাও আমার বাসা থেকে। কোন শ্বশুর শাশুড়ি মেয়ের জামাইয়ের বাসায় বছর পর বছর পরে থাকে?